নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এই যে এখন সব রান্নাঘরে গোছগাছ করে রাখছি। মিষ্টি তো রান্না করে দেখো সব ছড়িয়ে টড়িয়ে রেখে দিয়েও চলে যায়, বুঝেছো? আর কিছু বলিও না আমি বলে, আর কিছু করেও না। ও রান্নাটা করলো, ব্যাস চলে গেল। এবার বাজার তোলা গোছগাছ করা সব আমার ডিউটি। এবার চলে এসছে আমি, এবার এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো। যা গরম না, আর ও রান্নাটা করে তারপর আর ওকে কিছু বলতে খারাপও লাগে, গরমের মধ্যে ঘেমেও যায়। আর আমিও নিজের মতন করে গুছিয়ে ফ্রিজে রাখি আর কি, এটাও একটা ব্যাপার আছে। যাই হোক, ব্লগ হালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মানে প্রচণ্ড গরম, সকাল থেকে খানিকক্ষণ কারেন্টও ছিল না। কারেন্ট যাওয়া তো দেখছি আমাদের মাঝে বেশ কারেন্ট কম যাচ্ছিল, আবার দেখছি একটু একটু করে কারেন্ট যাচ্ছে রোজই। আগে প্রচণ্ড ব্যান্ডেলে কারেন্ট যেত, প্রচণ্ড মানে সাংঘাতিক কারেন্ট যেত, সেগুলো তো মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। কারেন্ট যাচ্ছিল না, এদিকে একদমই কারেন্ট যাচ্ছিল না, কিন্তু আবার দেখছি কারেন্ট যাওয়া শুরু হয়েছে। যাই হোক, চলো তাহলে সকালে কাজকর্ম করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, মিষ্টি তো রান্নাবান্না করে দিয়ে চলে গেছে। তা আমি এই যে এখানে একটুখানি চিংড়ি মাছ নিয়েছি, তো এটা একটু করবো বলে এলাম রান্নাঘরে, কিন্তু অস্বাভাবিক গরম লাগছে জানো তো, ঘেমে তো চান হয়ে যাচ্ছি। যাই হোক, কারণ তারপর সেটা যে বাজার গেছে, দেরি হয়ে গেছে ওরও আসতে, মিষ্টিরও অনেক দেরি হয়ে যাচ্ছিলো। তো ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি করে নেবো। তাই জন্য আমি চলে এলাম করতে। সত্যি মানে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, তাই না? মনে হচ্ছে দেখো বিকালে হয়তো ঝড় বৃষ্টি হবে। কালকে সত্যি কথা আমরা খুব জোর বেঁচে গেছি যে কোনো ঝড় বৃষ্টি টিষ্টি কালকে হয়নি। এইটা একটা খুব জোর আমাদের রক্ষা হয়ে গেছে কালকে। কালকে আমাদের রবীন্দ্র জয়ন্তীটা খুব ভালোভাবেই হয়ে গেছে, নাহলে আমরা খুব চিন্তা করছিলাম যে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো ব্যাস হয়ে গেল, অসুবিধা হতো। মানে আমাদের তো ঘর ছিলই, আমরা ঢুকে যেতাম হয়তো ক্লাব ঘরের ভেতরে গিয়ে। এখন আমি চিংড়ি মাছটা করবো, শুধু এটাই রান্না বাকি আছে, আর তো হয়ে গেছে। অগ্নিমিত্রা দিদি বলেছেন মেয়েদের স্বাধীনতা, খুব ভালো, শুনে তো ভীষণ আনন্দ হচ্ছিল। কিন্তু শুধু যেমন খুশি জামাকাপড় পরার স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা তো চাকরি বাকরি চাই, তবেই তো সে স্বাধীন হবে। নাহলে তো সবসময় সে পরাধীন থাকবে, সবসময় কারোর কাছে তার হাত পাততে হবে, তাই না? ওই সব বাজে কথা বলে কি লাভ? যাই হোক, দেখা যাক কতদিন কি হয়। আর এখন আমি প্রচণ্ড প্রচণ্ড রান্নাঘরে গিয়ে আমার গরম লেগে গেছে বলে আমি এখন একটুখানি বসে পড়েছি ঠান্ডা কিছু খাবো বলে। যদিও সকালবেলায় প্রচণ্ডই আজকে গলা দেখছি ছিঁড়ে গেছে, কিন্তু কিছু করবার নেই, এখন ঠান্ডা জলই খাচ্ছি, আবার পরে গরম জল খেয়ে নেবো, দিয়ে এটাকে ঠিক করে নেবো। ভীষণ গরম, ভালো লাগছে না। আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার পরের মাসে যাব আমরা 5 তারিখে, ঠিক আছে। এখন ভাবছি মে মাসে ওটা করে নিলেই না ভালো হতো, মে মাসে যদি চলে যেতাম ভালো হতো। মানে এই যা গরম না, তো আমরা যেতে যেতে বৃষ্টি তখন চলে আসবো, অত গরম থাকবে না।
কিন্তু অসহ্য কাল থেকে, মানে অসহ্য কাল থেকে কেন, আগেও মাঝখানে পড়েছিল, একটু আবার বৃষ্টি টিষ্টিও ঠিক হয়েছিল। কালকেও প্রচণ্ড ছিল, কিন্তু কি বলতো বিকালের দিকে বেশ হাওয়া দিচ্ছিল না, আর মাঠে টাটে আমরা দাঁড়িয়েছিলাম, অতটা কষ্ট হচ্ছিল না, কিন্তু আজকে আবার অসহ্য লাগছে। তাই জন্য ঠান্ডা জল দিয়েই করে নিলাম। ঠান্ডা জল না খেলে না তেষ্টাই মিটছে না, মানে এরকম লাগছে, একটু ঠান্ডা জল খেলে মনে যেন তেষ্টাটা মানে মিটবে আর কিরম। আজকে আমাদের বাড়িতে এলো প্রথম লিচু। লিচু খেতে ভালোই লাগে, তবে কোনো জিনিসটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, তারপর সে একটু ভালোবাসে খেতে। আম খাওয়া হচ্ছিল বলে লিচু আসছিল না, আজকে চলে এসছে। মেশিনে চালিয়ে দিলাম, সকাল থেকে কারেন্ট ছিল না বলে এখনই চালিয়ে দিলাম। তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, আজকে আবার মাঠে আমাদের আড্ডা। আজকে মুড়ি খাওয়া, মুড়ি পাটি হবে, মুড়ি পাটি। আর প্রচুর প্রচুর গরম, কিন্তু বাইরে ছাদে বসেছিলাম, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঠে খুব হাওয়া, মাঠে একটু কষ্ট নেই, যত কষ্ট আমাদের ঘরের ভেতরে, এক ফোঁটা হাওয়া ঢোকে না। চলো আজকে আমাদের মুড়ি পাটি, এমন কিছু বেশি তো সবাই অবশ্য এই দেবী আসলো না কেন, দেবী জানে তো। তুমি তো হিপি করে দিয়ে দিই। হ্যাঁ আমি দিলাম তো, যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। হ্যাঁ ভালো, খুব ভালো ভাবা হয়েছিল, তার চেয়ে অনেক ভালো হয়েছে অনেক। প্রথম ভাবছিলাম ফাংশন কি হচ্ছে, কেউ নেই কিছু নেই, পরে ভালো লাগলো, অনেকে হয়ে গেল আস্তে আস্তে আস্তে। না ওই চৌকিটা বার করাটা একটা গুড ডিসিশন। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে। নিজেরা নিজেরা পরে দেখলাম যে তোর সে বসছি কি সময় চৌকিটা বার করা, বললাম হ্যাঁ এখন চৌকিটা বার করা আছে। বিকেলে এসে বললাম না বাইরেই সব নোংরা মাঠে কি সাংঘাতিক শান্তি হাওয়া, ঠান্ডা ঠান্ডা। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে গরম, ঘরের ভেতর ঢুকলেই গরম। মাঠে এক ফোঁটাও গরম লাগছিল না, আর মশাও কামড়াচ্ছিল না, কিন্তু বেশ ভালো ওয়েদার ছিল, কি হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। গল্প করছিলাম সবাই মিলে, ভালোই লাগে, গল্প হলো, খাওয়া হলো, অনেক কিছু হলো, আড্ডা হলো, একটু রাজনীতির গল্প হলো, সব কিছু করে টরে চলে এসেছি। এবার এখন রাত্রিবেলা আবার খাবার গরম করো, তারপরে খাও। অনেক ওখানে খাওয়া দাওয়া করছে, পেট ভর্তি ভর্তি লাগছে। চলো এবার রাতে খাওয়া দাওয়া গরম করে নিই। ভীষণ বাইরে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর মাঠে না আলোটা লাগানোর পর থেকে মাঠটা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে, খুব ভালো লাগে। আমরা মাঠে বসে গল্প কোনোদিন ভাবিইনি যে করতে পারবো, এত আলো হয়ে গেছে এখন মাঠে, বেশ গল্প করা যায় ভালো। তো তোমরা কে কেরম বন্ধুরা মিলে আড্ডা মারো, গল্প করো, বেড়াতে যাও। কালকে আবার এক জায়গায় যাব, কালকে আমরা ঘুরতে যাবো, কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালও আবার এক জায়গায় ঘুরতে যাবো। বাপরে ঝাল দিয়েছে খুব, ডিমের ডাল আর মিষ্টি একদম ভালো করে ঝাল দিয়ে দিয়েছে। ঝাল লাগে, তোমার ঝাল লাগবে না, ভালোই ঝাল দিয়েছে। বললাম
এখন বাজে 11:04। আমি একটু ছাদে বসে আছি। ছাদে খুব একটা না আলো নেই, যার জন্য খুব একটা ভিডিওটা হয়তো পরিষ্কার হচ্ছে না, ভালো হচ্ছে না। খুব ভালো হাওয়া দিচ্ছে, কারণ আমরা সন্ধ্যাবেলায় মাঠে বসেছিলাম, ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। তা আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল সব পরিষ্কার হয়ে গেছে, নিজে ফ্রেশ হইনি, তো একটু ছাদে বসে আছি। তারপর শুয়ে পড়েছে, কে শুয়ে পড়েছে মানে ফোন নিয়ে আর কি শুয়ে পড়েছে। তো এখানে বসে বসে ভাবছি, তাই অনেক পুরনো কথাই ভাবছি। আগে এরম গরমকালে, তখন আমরা নিচে থাকতাম, তখন দোতলা ছিল না। আমি, আমার শাশুড়ি মা, আমার যারা সবাই মিলে এরকম ছাদের ওপরে উঠে আসতাম। মানে এখন যেখানে আমি বসে আছি ঠিক এইটাই ছিল তখন আমার ছাদ। একতলায় এখন থাকতাম, এই ছাদেই এসে বসে থাকতাম অনেক রাত অবধি। 12:30 বেজে যেত, এক একদিন 1টা বেজে যেত। আমার বড় ভাসুরও থাকতেন এক এক সময়, সবাই মিলে গল্প করতাম। কারণ সেই নিচে প্রচণ্ড গরম হতো, তখন তো এসি টেসি ছিল না, পাখা আর কি। তা পাখা প্রচণ্ড গরম টানতো, যেমন এখন আমার উপরে পাখা চালালে প্রচণ্ড গরম টানে, সেরকমই নিচে। তা আমরা এরকম ছাদে বসে থাকতাম। বা আমাদের বাগানের দিকে না উঠোন ছিল তখন, ওই উঠোনেও আমরা অনেক সময় বসে থাকতাম। আজকে এখানে বসে বসে তাই ভাবছি, তখন অনেকে মিলে বসে থাকতাম, আর এখন আমি একা একা বসে আছি। একটা সময় আসবে তখন হয়তো এই ছাদে কেউ বসবেই না, আর এরকমই একটা সময় হয়তো আসবে। যাই হোক, ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে একটা দুটো করে না আম পড়ছে টুপটাপ করে। সকালের দিকটা প্রচুর গরম থাকে, গরম আছে, এখনও গরম আছে, কিন্তু খুব হাওয়া আছে। মানে জানলা টানলা সমস্ত খুলে দিলে অতটা গরম পড়বে না বিকালের দিক থেকে। যাই হোক, চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলে যাও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। খুব ভালো হাওয়া।